আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم اعبدوا الرحمن وافشوا السلام أو كما قال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما هما جنتك ونارك. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আফন যাদের বাবা তারা তোমার আপন
এমন যিনি আছেন তিনি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানে থাকো যেভাবে থাকো নবীর দরুদ পড়িও তাতে শান্তি তাতেই মুক্তি সবাই মনে রাখিও আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله আসমান জমিন পাহাড় পর্বত ওই বৃক্ষলতা যত সকলে আল্লাহর নাম জপে অবিরত লা ইলাহা আওয়াজ থাকলে আরো আওয়াজ করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ প্রান্ত বাংলাদেশের সর্ববৃহত্তম দ্বীপ দেব জেলা বলার লালমোহন উপজেলার উত্তর চটলা আলিমিয়া চৌকিদার বাড়ি জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক প্রথমতম তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আপনাদের সকলের পরিচিত জনাব আলহাজ হযরত মাওলানা আমির হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন অত্র বাড়ির কৃতি সন্তান আমার প্রিয় কাকা যার কাছে আমি ছোটবেলায় আমার পড়াশোনা সর্বপ্রথম তার কাছে শুরু হয়েছে এখানে একটি মাদ্রাসা ছিল মুক্তব ছিল তার কাছে আমি সর্বপ্রথম পড়া শুরু করেছি আমার প্রিয় কাকা জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান কাকা উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন আপনাদের সকলের পরিচিত আমার আরেক কাকা জনাব মাওলানা মুখতার হোসেন সাহেব উপস্থিত রয়েছেন আজকের মাগরিবের পর থেকে যিনি আলোচনা করেছেন তিনি আলোচনা করেছেন পর্দার বিষয় নিয়ে নারীর অধিকার নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ নিয়াজ মাহমুদ সাহেব আজকে উপস্থাপন করেছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান শান্ত ভাই মাগরিবের আগ থেকে যিনি উপস্থাপন করেছেন প্রিয় কাকা জনাব হাফিজুর রহমান এখানে উপস্থিত রয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসগণ সামনে উপবিষ্ট রয়েছেন আমার আত্মার আত্মীয় রক্তের আত্মীয় আমার চাচা জ্যাঠা দাদা সহ অনেক রক্তের আত্মীয় আমার সামনে আমি দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আসা আবাল বৃদ্ধা বনিতা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে আমার কথাগুলা শুনছেন
পশ্চিম পাশের বাড়ি, দক্ষিণ পাশের বাড়ি, মাঝের বাড়ি, উত্তর পাশের বাড়ির আমার চাচি জেঠি এবং দাদুরা সহকারী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, হযরতে মা খাদিজা, আয়েশা, ফাতিমা রাদিয়াল্লাহু উত্তরসূরি মা এবং বোনেরা সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান মুনিব দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের বাগান, জান্নাতের বাগানে আমাদেরকে আসার আর বসার মতো তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে দিলের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে এই ময়দানের সর্বপ্রথম মাহফিল, আর আজকে সেই সর্বপ্রথম দিনে আমাকে আপনারা ভুলে যান নাই, আসতে পেরেছি আপনাদের ডাকে সাড়া দিয়ে, এজন্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ছোট্ট বয়সে আল্লাহ তাআলা হাজারো মানুষের সামনে মাঝে মাঝে কথা বলার সুযোগ করে দেন। গতকালকে আলোচনা করছিলাম লহারিন বাজার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের গতকালকে দ্বিতীয় দিন ছিল, সেখানে মাহফিল করছিলাম। অনেক জায়গায় আলোচনা করেছি কিন্তু এত ভালো লাগে নাই। আজকে যাদের কাছে এসেছি তার কারণ হচ্ছে বেশি সংখ্যক এখানে যারা আছেন আমার আত্মীয় স্বজনেরা। আমি যেন সে আয়াতের আলোকে আজকে আপনাদের কাছে ছুটে এসেছি, যে তোমরা তোমাদের আহারদের কাছে যাও, তাদেরকে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহারদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আহারদের কাছে ছুটে আসতে পেরেছি, এই জন্য আমার কাছে ভালোই লাগছে। আজকে এমন একটি জায়গায় আসতে পেরেছি যে জায়গাটি সম্পর্কে হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ইলমের আলোচনা করা হয়, সেটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন কে? সেই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি আরো একবার দিলের অন্তরস্থল থেকে সুউচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে অনেক ওলামায়ে কেরামগণ আছেন যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। অত বেশি ইলম কালাম আমার নাই, জাস্ট শিখতেছি, এখনো পড়তেছি, শেখার আগ্রহ আছে। এখানে যে সকল আলেমেরা রয়েছেন তাদের পায়ের ধুলার সমান আমার যোগ্যতা নাই, তবে দিনের খাতিরে, ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের আলোকে আপনাদের কাছে ছুটে আসা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে কথা বলবো এই মহাবিশ্বকর কিতাব নিয়ে। এমন একটি কোরআন দিয়ে কথা বলবো যে কোরআন হচ্ছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। তাফসীর বিশারদগণ বলেছেন, সকল নবীদের মুজিজাকে যদি একত্রিত করা হয় আর গড়ে প্রত্যেক নবীর উপর ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক নবীর উপরে 3টি করে মুজিজা আরোপিত হবে। কিন্তু আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার মুজিজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু জাহেল এসে বলছিল, মাইকের আওয়াজটা স্টেজে কম হচ্ছে, স্টেজে আওয়াজ না হলে কথা বলতে কিন্তু কষ্ট হয়ে যায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল একবার এসে বলছে যে, বাতিজা, আমাকে এমন একটি বিস্ময়কর ঘটনা দেখাও যা দেখলে আমি ঈমান আনবো। রাসূল বললেন, চাচা, ওটাকে দুনিয়াতে দেখাবো নাকি আকাশে দেখাবো? বলছে, আমি তো দুনিয়াতেই দেখতে চেয়েছি, যদি আকাশে দেখাও তাহলে আরো ভালো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাতে আকাশের নিচে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে উদিত চাঁদের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর একটা মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার
আবু জাহেল হাতের মধ্যে কিছু পাথর নিয়ে রাসূলের কাছে আসলো আর বললো, ভাতিজা বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে। রাসূল বললেন, চাচা এটা কি আমি বলবো নাকি আপনার হাতের মধ্যে যেটা আছে ওইটা বলবো? আবু জাহেল বলে, আমি তো চেয়েছিলাম তুমি বলো, যদি হাতের মুঠের মধ্যে যেটা আছে ওইটা বলে দেয় তাহলে আরো ভালো হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আর হাতের মধ্য থেকে পাথরের মধ্য থেকে আওয়াজ আসতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাথরের মধ্য থেকে আওয়াজ আসতেছিল, বিশ্বনবীর অনুভূতির সাক্ষ্য দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক রাসূলের কাছে আসলো আর বলল, মুহাম্মদ আপনি যদি বলতে পারেন যে আমার জামার আস্তিনের নিচে কি রয়েছে তাহলে আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে তুমি একটা বাগানের কাছ দিয়ে আসতেছিলে, যখন তুমি আসতেছিলে একটা গাছের উপরে তুমি দুইটা পাখির বাচ্চা দেখছিলে, আর ওই পাখির দুইটা বাচ্চাকে তুমি যখন ধরছিলে, মা পাখিটা তোমার উপর আক্রমণ করতে চেয়েছিল, ওই মা পাখিটাকে তুমি ধরে নিয়েছিলে। তুমি যখন মা পাখিটাকে ধরে নিয়েছিলে তখন তোমার এই তিনটা পাখি তোমার জামার আস্তিনের মধ্যে এখন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন সত্য হয়ে গেল, ওই লোকটার সাথে সাথে ঈমান আনলো। এটাও রাসূলের একটা মুআজিজা ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর একটি মুআজিজা, সেই মুআজিজাটা হচ্ছে মেরাজ। এক রাতের মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সাতম আসমান জমিন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আবার ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা মক্কা নগরীতে পৌঁছে দিয়েছেন। এই ঘটনাকে আল্লাহ বলতে গিয়ে বলেন, সুবহানাল্লাযী ইসরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তখন বলি যখন কোনো বিস্ময়কর কোনো ঘটনা শুনি, তখনই তো সুবহানাল্লাহ বলি, তাই না? এই ঘটনাটা একটা বিস্ময়কর কাহিনী ছিল। এটা মক্কার নগরীর মানুষের বিশ্বাস করবে না, এই জন্য আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ। এটাও রাসূলের একটা মুআজিজা ছিল। কিন্তু বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ একটি মুআজিজা, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। স্টেজে আওয়াজ হচ্ছে না, কথা বলতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে আমার, কারণ স্টেজে যদি আওয়াজ না থাকে কথা বলতে অনেক কষ্ট। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, কথা বলবো সেই রাসূলের সর্বশ্রেষ্ঠ মুআজিজা থেকে। রাসূলের এমন একটি মুআজিজা পবিত্র কোরআনুল কারীম, এমন একটি মুআজিজা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কোরআন নামাজের মধ্যে পড়তেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের পেছনে জিনদের একটি দল এই কোরআন শুনতেছিল। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জিনদের দল এই কোরআন শুনতে পেয়ে তারা বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। সুবহানাল্লাহ। যে জিনদের বয়স ১,৫০০-২,০০০ বছর বয়স, যারা তাওরাত শুনেছে, যারা জাবর শুনেছে, যারা ইনজিল শুনেছে, সেই সকল জিনেরা বিশ্বনবীর পিছনে কোরআন শুনে তারা বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আশ্চর্যান্বিত কোরআন শুনেছি। এমন এক বিস্ময়কর কিতাব আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর নাযিল করলেন। নবী নিজেই বলেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে এক আশ্চর্যান্বিত কিতাব। এই কোরআনের মধ্যে রয়েছে সাগর জলের কথা, মহাকাশের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথা, ইনফ্রালজির কথা, এক্সট্রোলজি, কসমোলজি, বোটানি, হিউম্যান অ্যানাটমির কথা। আল্লাহ তাআলা সব কথাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়ে আল্লাহ নিজেই বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, বান্দা কি প্রয়োজন তোমাদের, কি চাও? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, ও দুনিয়ার মানুষ কোন কিছু আমি রব এই কোরআনের মধ্যে রাখতেই নাই। তোমাদের পারিবারিক নীতি, তোমাদের সমাজ নীতি, তোমাদের শিক্ষা নীতি, তোমাদের রাজনীতি, তোমাদের রাষ্ট্রনীতি, তোমাদের পররাষ্ট্রনীতি, তোমাদের অর্থনীতি, যা কিছু দরকার
তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু তোমাদের প্রয়োজন আছে বান্দা, কোনো কিছু আমি কোরআনে বাদ দেই না। সুবহানাল্লাহ। সব আছে নাকি ভাই বলেন এই কোরআনে? এই জন্য নবী নিজে বলেন লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে এক আর চার নির্ধারিত কিতাব। ওয়ালা তাবলা গায়বুহু, ওয়ালা তাবলা গায়বুহু, এই কোরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হবে না। সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর পূর্বে এই কোরআন নাযিল হয়েছে, আর রাসূল বলেন ওয়ালা তাবলা গায়বুহু, এই কোরআন কোনদিন কারো কাছে পুরাতন। তার কারণ হচ্ছে একটা গান যদি মানুষ কয়েকদিন শুনে আর ভালো লাগে না, একটা সঙ্গীত যদি কয়েকদিন শুনে আর ভালো লাগে না, কিন্তু কোরআন এমন একটি কিতাব, এই কোরআন সেই ছোট্টবেলা থেকে যাদের বয়স 60-70 বছর বয়স, সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা শুনতেছে, একদিন ওই জন্য বলে না হুজুর সেই ছোট্টবেলা থেকে সূরা ফাতিহা শুনে যাচ্ছি, শুনতে শুনতে আর ভালো লাগে না, বলে নাকি? কেউ বলে না। তার কারণ এই কোরআন এক এক ইমামের পিছনে যখন শুনে, সূরা ফাতিহা এক এক হুজুরের পিছনে যখন শুনে এক এক মজা উপলব্ধি করতে পারে। এই কোরআন এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এই কোরআন যুগের চাহিদা অনুযায়ী কথা বলে। আজ থেকে 1450 বছর পূর্বে কোরআন নাযিল হয়েছে, সেই সময়ের পরিস্থিতির কথা যেমন কোরআন বলে, আজকের সমাজে যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলোর দিকেও কোরআন ইঙ্গিত করে কথা বলে নাকি বলে না বলেন? এই জন্য রাসূল বলেন ওয়ালা তাবলা গায়বুহু, এই কোরআন কোনদিন কারো কাছে পুরাতন হবে না। বিশ্বনবী বলেন ফিহি মাসাবিহুল হুদা, এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের মশাল। ও দুনিয়ার মানুষ, হেদায়েত যদি প্রয়োজন হয় এই কোরআনের কাছে আসো। তার কারণ আল্লাহ কোরআনের প্রথম দিকে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দিস ইজ দ্য হোল পাওয়ার অফ দেয়ার ইজ নো এ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। আল্লাহ বলেন এটা তো সেই কিতাব, এটা তো সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, রাইবা কোনো সন্দেহ নাই, কোন সংশয় নাই। এই কিতাব হচ্ছে আমার একটি কিতাব হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন হুদাল লিন নাস, বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েত। যে কোরআনের কাছে আসবে, এই কোরআনের কাছে যে মাথা নত করবে, এই কোরআন তাকে হেদায়েতের পথটি দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষগুলোকে কোরআনের দিকে আহ্বান করেছেন, এই কোরআনের দিকে ডেকেছেন, এই কোরআনের বিস্ময়করতা দেখে মক্কার মানুষগুলা ইসলামের চাদরে চলে এসেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বহু কাফেররা শুনেছেন, বহু জিনেরা শুনেছেন, তারা ইসলামের চাদরে চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রধান সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, ইসলামের প্রথম দিকে যখন আবু জাহেল ঘোষণা দিল যাও কে পারবে মুহাম্মদের মাথা নিয়ে আসতে, তাকে পুরস্কৃত করা হবে, সেদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য দাঁড়িয়ে গেলেন। আর সবাই স্লোগান দিয়ে বলছিল ওমরের দ্বারাই এই কাজটি সম্ভব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রওনা হয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসার জন্য। প্রতিমধ্যে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তার বন্ধু নঈমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নঈম দেখে জিজ্ঞেস করছে ও ওমর কোথায় যাচ্ছ, কোথায় রওনা দিয়েছো ওমর? এই তলোয়ার হাতে নিয়ে
ওমর বলতেছে মুহাম্মাদের মাথার জন্য আমি যাচ্ছি। বলছে মুহাম্মাদের কি অপরাধ? বলছে মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, এটাই তার অপরাধ। একথা বলার পরে বলছে ও ওমর, মুহাম্মাদের মাথাটা করে আইনো, আগে তোমার ঘর সামলাও, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ সে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছে, আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের মাথা নিতে দিও। তিনি দৌড়ে চলে গেলেন বোনের বাসার সামনে। ঘরের সামনে গিয়ে শুনতেছেন বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাদেরকে কোরআন শেখাচ্ছেন। তিনি কোরআন তেলাওয়াত শুনে তিনি ঘরে ঢুকলেন। বোন আর ভগ্নিপতি ওমরের আওয়াজ পেয়ে কোরআনের পাতাগুলো তারা লুকিয়ে ফেললো। ওমর জিজ্ঞেস করেছে কি করতেছিলেন? তারা অস্বীকার করলো। এক পর্যায়ে তাদেরকে অনেক মারধর করা হলো, কিন্তু তারা ঈমান ছাড়লেন না। তাদের রক্তাক্ত দেহ একদিকে, বোনের রক্ত, ভগ্নিপতির রক্ত দেখে এত মারা মারছে, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু ঈমানের পথ থেকে সরছে না। এই অবস্থা দেখে তার মন কাঁপে গেল। তিনি বললেন কি পড়তেছে আমাকে একটু দেখাও, আমি একটু দেখি, আমি একটু পড়ি। বোন আর ভগ্নিপতি বললেন আমরা যা পড়তেছিলাম সেটা হচ্ছে কোরআন, আর এই কোরআন অপবিত্র অবস্থায় পড়তে পারবে না। যাও আগে গোসল করে এসো, ওযু করে এসো, তারপরে কোরআন পড়ো। সম্মানিত কি উপস্থিতি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পবিত্র এই কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, আর তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছিল। এক পর্যায়ে বোন আর ভগ্নিপতিকে বলতেছিল আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। বোন আর ভগ্নিপতি তাকে নিয়ে রওনা হলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসেছিলেন। দারুল আরকামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আসতেছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বকর সহ যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে তোমার হাতে। ইয়া রাসূলুল্লাহ, ওমর তো মনে হয় আপনাকে মারার জন্য আসে, আপনিও অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসার আগে আপনাকে প্রতিহত করব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল আপনি অনুমতি দেন, ওমর আসার পূর্বে তার দেহ থেকে তার গর্দানকে ফেলে দিব, তার মাথা আলাদা করে ফেলব। রাসূল বলছেন গত রাতে আমি ওমরের জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাদের একজনকে ইসলামের জন্য কবুল করে নেয়। আমার মন বলে আল্লাহ ওমরকে কবুল করে নিয়েছেন, ওমরকে আসতে দাও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বিশ্বনবীর সামনে এসে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জামার আস্তিনটা ধরে নার্সেনার বলছিল ওমর এখনো বুঝি সময় হয়নি, ওমর এখনো বুঝি সময় হয়নি সে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার, ওমর এখনো বুঝি তোমার সময় হয়নি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার, ওমর এখনো বুঝি তুমি ফিরে আসবে না সে অশান্তির জগৎ থেকে সুমহান ইসলামের শান্তির নিচে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ার পরে আমাকে ইসলাম গ্রহণ করে দেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য যে ওমর এসেছেন, সে ওমর হাতের তরবারিটা রাসূলের সামনে রাসূলের পায়ের কাছে রেখে তার মাথাটা রাসূলের কাছে নত করে দিয়ে ইসলামের ছায়া তলে চলে আসলেন। আর ইসলাম গ্রহণ করার কারণে সে ওমরকে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিলেন। এতটা সম্মানিত হয়ে গেলেন যে ওমর সম্পর্কে স্বয়ং আল্লাহর নবী নিজে বলেন লাউ কানা নাবিয়্যা বা'দ লাকানা ওমর, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি নবী হতো আর রাসূল হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে ছাড়া আর কাউকে নবী বানাতেন না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কি সম্মান কি মর্যাদা ইসলামের চাদরে আসার কারণে তার বেড়ে গেল।
আল্লাহ তাআলা তাকে এতটা সম্মানিত করেছেন, সে ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন, অর্ধ পৃথিবীর নেতা বানিয়ে দিয়েছেন। কবি বলেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলারে তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার ঘরে ঘরে দিয়েছে কষে। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর, আর তার তত্ত্বটি ছিল দুলার তত্ত্ব, তার প্রাসাদ ছিল খেজুর পাতার প্রাসাদ। অথচ অর্ধেক পৃথিবীর নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তার মধ্যে নমনীয়তা, তার মধ্যে মাধুর্যতা কেমন ছিল! ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে কতটা সম্মানিত করে দিয়েছেন। ইসলাম সে তো এক পরশ, মানে তাদেরকে পেয়েছে বুঝি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের মোরা বুঝি। আজ বুঝি আছি, আজ বুঝেছি কেন ওমর এত সম্মানিত হয়েছে। শুধুমাত্র এই কোরআনের ছায়াতলে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে ওমরকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিয়েছেন, অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন। অথচ সেই ওমর রাদিয়াল্লাহু যখন সর্বপ্রথম আবু বকর মারার পর যখন তিনি সর্বপ্রথম খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু একটা রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটার সময় দেখেন গাছের নিচে একজন বৃদ্ধ লোক পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তার দিকে এগিয়ে গেলেন, যে তাকে জিজ্ঞাসা করছে, কে আপনি? লোকটা ভালোভাবে কথা বলতে পারতেছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আওয়াজ পেয়ে তিনি মনে করেছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর এসেছে। তিনি কাতরানোর স্বরে বলতেছেন, আবু বকর, এতদিন হয়ে গেল, আজকে 3 দিন যাবত আপনি আমার কাছে আসেন না, আমাকে খাওয়াচ্ছেন না, আমি তো অসুস্থ অবস্থায় গাছের নিচে পড়ে আছি, কই আপনি তো আমার খবর নিচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন আমার ভাই আবু বকর এই গাছের নিচের এই অসহায় ব্যক্তিটার কাছেও এসে খাওয়ার খাওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তার সাথে কথা বললেন না, আর ওই ব্যক্তি জানলো না এই যে ওমর এসেছেন। তিনি মনে করছেন আবু বকর এসেছেন। ওমর দৌড়ে চলে গেলেন বাড়িতে, গিয়ে খাবার নিয়ে আসলেন। আর যখন খাবার এনে বললেন, আপনি খাবার খান। লোকটি বলছে, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না, আপনার আচরণ তো আবু বকরের আচরণের মতো মনে হচ্ছে না। তার কারণ আবু বকর তো আমাকে খাবার খেতে বলতো না, আবু বকর নিজেই খাবার খাইয়ে দিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তখন খাবার নিয়ে তার মুখের মধ্যে যখন দিলেন, তার গালের মধ্যে যখন ঢুকিয়ে দিচ্ছিলেন খাবার, এমন সময় সে উঠ করে পড়ে উঠল, কারণ তার গালের মধ্যে, জিহ্বার মধ্যে ঘাও ছিল। তিনি বললেন, আপনি কে? আপনার আচরণ তো আবু বকরের আচরণের মতো মনে হচ্ছে না। তার কারণ আবু বকর তো আমাকে খাওয়াই দিত, তার কারণ আমার গালের মধ্যে সমস্যা, আমার মুখের মধ্যে ঘা, এই জন্য আবু বকর নিজের মুখের মধ্যে খাবার নিয়ে তার জিহ্বা দিয়ে আমার গালের মধ্যে ঢুকিয়ে দিত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আকবার বলে অবাক হয়ে সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহু আকবার। আবু বকর এই বৃদ্ধ লোকটাকে নিজের জিহ্বা দিয়ে খাবার খাইয়ে দিত। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের নেতা। আজকে তো আমাদের সমাজে কত নেতা রয়েছে, কত নেতা আমরা দেখেছি বিগত সময়ে, যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, যারা ইসলামের উপর জুলুম করেছে, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়েছে, যারা জেল, জুলুম আর রিমান্ড দিয়ে আলেমদেরকে হত্যা করেছে, তারাও নেতা ছিল। আর আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু নেতা ছিল। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের নেতা যারা ছিলেন, যারা ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসেছেন, তাদের অনেক ত্যাগ ছিল, অনেক ত্যাগের বিনিময়ে ইসলাম আজকে আমাদের। এই কোরআন আল্লাহ তাআলা এই যে আমাদের সামনে যে রমজান আসছে, এই রমজানে এই কোরআনকে নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল করে রাসূলকে জানিয়ে দিয়েছেন, নবী, ও নবী, এটা এমন একটা কিতাব আপনাকে দিয়েছে যেটা আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য এই কোরআন আপনার উপর নাজিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন,
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য বলে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআনের উপর আমল করে তাকে পুরস্কৃত করা হবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই সত্য সঠিক বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে মানুষকে কোরআনের দিকে ডাকে সেই সিরাতুম মুস্তাকিমের দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, কথা বলবো সেই কোরআন থেকে। আর সেই কোরআন থেকে যদি কথা বলা হয়, রাসূল বলেন, আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ থাকবে আর মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবে। যদি চুপ থাকো আর মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো, লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ কোরআনের কথাগুলো শুনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। আমরা চাই না আমাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক? চাই না? চাই না? তাহলে যতক্ষণ কোরআনের কথাগুলো বলবো ততক্ষণ মনোযোগ সহকারে শুনবেন তো? না শুনে উপায় নাই। বেশিরভাগই তো আর আত্মীয় স্বজন, আমাকে কি এখানে রাখি আপনারা কি চলে যাবেন নাকি? আমার কণ্ঠটা তো সুন্দর না, তবে কথা বলবো ইনশাল্লাহ কোরআন আর হাদিসের আলোকে। চমৎকার ভাবে সুমধুর কণ্ঠে আলোচনা করেছেন মাগরিবের পর থেকে, আপনারা শুনছেন। আমার কণ্ঠ অত ঢক নয়, অত সুন্দর নয়, কিন্তু কথা যতক্ষণ বলবো চেষ্টা করবো ইনশাল্লাহ কোরআন আর হাদিসের আলোকে বলার জন্য। কারণ কেন বলবো কোরআন আর হাদিস থেকে? রাসূল চলে যাচ্ছেন, রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আমি চলে যাব, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাহ হাদিস। এই দুইটাকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর নবী বলেন, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। সুবহানাল্লাহ। কথা বলবো সেই কোরআন থেকে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সূরাতু বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত, বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াতটি 15 পারায় অবস্থিত। যে সূরা থেকে তেলাওয়াত করেছিলাম এটি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে 12টি, সিজদা রয়েছে 1টি। আমি তেলাওয়াত করেছিলাম অত্র সূরারই 23 নম্বর আয়াত। সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত এবং পিতামাতার সাথে সদাচরণ। কয়টা? দুইটা নির্দেশ। এই দুইটা নির্দেশের আলোকে কথা বলে সর্বশেষ আরো কিছু কথা বলবো, যেহেতু সামনে রমজান। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, সকলে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। কথা বলছি কোরআন থেকে, হাদিস থেকে। আমার বাবার কথা বলবো না, আমার দাদার কথা বলবো না। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার বাবা বলছে একরকম আর কোরআন বলছে একরকম, তাহলে বাবার কথা চলবে না কোরআনের কথা চলবে? আমার ইমাম সাহেব বলছে একরকম আর কোরআন বলছে আরেক রকম, ইমাম সাহেবের কথা চলবে না কোরআনের কথা চলবে? আমার নেতা বলছে একরকম আর কোরআন বলছে অন্যরকম, তাহলে কোরআনের কথা চলবে না নেতার কথা চলবে? যদি পীর সাহেব বলে একরকম আর কোরআন বলে আরেক রকম, কারটা চলবে? কোরআনেরটা চলবে। এই জন্য সেই কোরআন থেকে কথা বলবো। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার প্রথম নাম্বার নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও। তার মানে ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদতের কথা আল্লাহ বলেছেন, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ও দুনিয়ার মানুষ, ইবাদত করতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার। তার কারণ আল্লাহ তাআলা বলেন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করো, কাজকর্ম করো, চাকরি বাকরি করো, সমস্ত কাজকর্ম আর চাকরি বাকরির মধ্যে তোমাদের একটা উদ্দেশ্য থাকে। আর
আমি যে তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমারও একটা উদ্দেশ্য রয়েছে, আর সেই উদ্দেশ্যের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি এই জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে কার? এক আল্লাহর গোলামের জন্য আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের কাছ থেকে রিজিক চাইব না, আমি তোমাদের কাছ থেকে খাবার চাই না, আমি রব চাই ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই জন্য পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকলের একটা দাওয়াত ছিল মানুষদেরকে এক আল্লাহ তাআলার দিকে ডাকা, এক আল্লাহর গোলামের দিকে ডাকা। আমরা জানি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ বলেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে। কাকে? নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছিলাম। আর সে তার কওমের কাছে গিয়ে বলছে, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত মানুষদেরকে এক আল্লাহর দিকে রেখেছেন, এক আল্লাহর গোলামি করতে বলেছেন। দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কওমের লোকেরা নূহের উপর অত্যাচার করত। নূহ যখন দাওয়াত দিত তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত, তার কারণ নূহের আওয়াজ যেন তাদের কান পর্যন্ত না পৌঁছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে রেখেছেন। মাত্র 80 থেকে 82 জন ইসলামের চায়ে চলে এসেছে, ঈমান গ্রহণ করেছে। তার প্রিয় স্ত্রী পর্যন্ত ঈমান গ্রহণ করেন নাই, তার সন্তান কেনান পর্যন্ত ইসলামের চায়ে চলে আসেন নাই। তাহলে হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে কার দিকে ডেকেছেন? আল্লাহর দিকে ডেকেছেন। তারপর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আদ জাতির কথা বলেন। আল্লাহ বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ আদ জাতির কথা বলেন, আমি তাদের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। আর হযরত হুদ আলাইহিস সালাম যে বলছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার জাতির লোকেরা, ইবাদত করো কার? সামুদ জাতির কথা আল্লাহ তারপরে বলেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছে, তার দাওয়াত একটাই ছিল। আল্লাহ মাদিয়ানবাসীর কাছে প্রেরণ করেছেন শুআইব আলাইহিস সালামকে, সেই যায় দাওয়াত দিয়েছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। তাহলে সব নবীর দাওয়াত একটাই ছিল নাকি? হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, তিনি বলছেন, ও আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এমন রবের ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমারও রব, যিনি তোমারও। সেই রবের ইবাদতের দিকে ডেকেছেন। তেমনি আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে আহ্বান করে বলছেন, তার কারণ তিনি তো কোনো কওমের নবী ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের সকল মানুষের নবী, সকল মাখলুকের নবী। এই জন্য বিশ্ব নবী পৃথিবীর সমস্ত মানুষগুলাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ও আবুদু রাব্বাকুম, ইবাদত করো কার? আরো জোরে বলেন কার? ইবাদত করা এমন রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের সকল জাতিকে যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত তোমরা করো। তার ইবাদত যদি করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই হতে পারবে মুত্তাকি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আহ্বান করলেন। যখন মক্কা নগরের মানুষগুলা কাবার মধ্যে 360টি মূর্তিকে স্থাপন করে তাদের পূজা করতেছিল, তাদের কাছে মাথা নত করতেছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান, ও মক্কাবাসী, রহমানকে সিজদা করো। কাকে? আমরা কাকে সিজদা করি? এই জন্য রাসূল ডাক দিয়ে বলছেন উসজুদু লিররহমান, রহমানকে সিজদা করো। আর মক্কার কাফিররা সেদিন বলছিল, ক্বালু ওয়া মা রহমান, ও মুহাম্মদ, কোন রহমানকে সিজদা করতে বলছো? কে সেই রহমান? কে সেই রহমান? আনাসজুদু লিমা তা'মুরুনা, তুমি নির্দেশ দিলেই কি আমরা সিজদা করব নাকি? ও মুহাম্মদ, কোন রহমানকে সিজদা করার জন্য বলছো? তুমি বললেই কি সিজদা করব নাকি? আল্লাহ বলেন ওয়াজাদাহুম দুফুরা, এই কথা বলার কারণে তাদের মূর্খতা, তাদের বিপদগামিতা আরো বেড়ে গেল। তারা এই দুনিয়ার জমিনে এসে বলে রহমান আমার কি, ওমা রহমান, রহমান কি? আল্লাহ জানিয়ে দিচ্ছে, নবী আপনি জানিয়ে দেন, তারা দুনিয়ার জমিনে এসে রহমানকে চিনে না। ও নবী গো, আপনি তাদের কাছে রহমানের পরিচয় তুলে ধরেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তারা যখন বলছে রহমান আবার কি, আল্লাহ রহমানের পরিচয় দিয়ে বলছেন, নবী তাদেরকে জানিয়ে দেন রহমান হচ্ছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান হচ্ছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হচ্ছেন তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি, তিনি হচ্ছে তোমাদের রহমান। সুবহানাল্লাহ। তারা বলে ওমার রহমান, রহমান আবার কি? তেমনি হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়েছে, যাই ফেরাউনকে বলছে, ও ফেরাউন, এমন রবের ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমারও রব, যিনি তোমারও, সেই রবের ইবাদত করো। ফেরাউন সেদিন বলছিল, ক্বালা ফিরআউনু ওয়া রাব্বুল আলামিন, ও মূসা রব্বুল আলামিন আবার কি? রব্বুল আলামিন আবার? মক্কার মুশরিকরা বলে ওমা রহমান, রহমান আবার কি? আর ফেরাউন বলতেছে ওমা রব্বুল আলামিন, কোন রবের দাওয়াত দিচ্ছ? রব্বুল আলামিন আবার কি? হযরত নবী মূসা আলাইহিস সালাম রবের পরিচয় তার কাছে তুলে ধরেছেন, কিন্তু রবের পরিচয় তুলে ধরা সত্ত্বেও সে রবের পরিচয়কে গ্রহণ করে নেন নাই। তার কারণ তিনি নিজেই বলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব। মূসা কোন রবের ইবাদত করতে বলছো? আমি তো বড় রব। কে বলতেছে? ফেরাউন বলতেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তার কারণ হচ্ছে ফেরাউন জানে, যদি আমি মূসার রবকে স্বীকার করে নেই, মূসার আল্লাহকে যদি আমি স্বীকার করে নেই, তাহলে যে স্যারে আমি বসে আছি এই স্যারের মালিক আর আমি থাকবো না, এই স্যারের মালিক হয়ে যাবে মূসা, ঠিক কিনা? এই জন্য সে রবকে চিনত। ফেরাউন যে রবকে চিনত না বিষয়টা তা নয়, ফেরাউন রবকে চিনত, রব যে একজন আছে জানতো, জানা সত্য রবকে মেনে নেন না। তার কারণ তিনি জানেন রবকে যদি মেনে নেই, রবের হুকুম যদি মেনে নেই, রবের গোলামি করতে যদি যায়, তাহলে যে স্যারের মালিক আমি, ওই স্যারের মালিক আর আমি থাকবো না, ওই স্যারের মালিক হবে কে? নবী মূসা আলাইহিস সালাম। তার কারণ হচ্ছে ফেরাউন যে রবকে চিনত তার প্রমাণ হচ্ছে কি, ফেরাউন যখন হযরত নবী মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে যখন লোহিত সাগরের পাড়ে নিয়ে গিয়েছিল, এক পর্যায়ে লোহিত সাগর যখন আল্লাহ তাআলা মূসার জন্য 12টা রাস্তা করে দিলেন সাগরের উপর দিয়ে, আর নবী মূসা আলাইহিস সালাম যখন ওই সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন, ফেরাউন ওই রাস্তা দিয়ে আবার নিজেই রওনা করছেন তার গল্প নিয়ে। যখন মাঝামাঝি গিয়েছেন, হাত্তা ইদা আদরাকাহুল গরক, যখন রাস্তাগুলা পানিতে পরিণত হয়ে গেল আর সে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, আর তখন ডাক দিয়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে আবার বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। কি আনলাম? ওই যে রবকে যে সে চিনত সেই কথা বলতেছি। সে ডুবে যাচ্ছে, এখন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, মূসা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সে আল্লাহর উপর ঈমান আনলাম। কোন সময় বলতেছে? যখন পানির মধ্যে ডুবে যাচ্ছে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে সারা জীবন অন্যায় করে,
সারা জীবন গুনাহ করে, সারা জীবন জেল জুলুম দেয় ওলামা ইকরামকে, মানুষের উপর জুলুম করে নেতা হয়ে মানুষের উপর অন্যায় অবিচার করে, আল্লাহর হুকুম ঠিকমতো আদায় করে না। কিন্তু তারাও যখন মরণ তাদের কাছে আসে মুমূর্ষু অবস্থায়, তারাও বলে আরে হুজুরকে একটু ডেকে আনো, এবার একটু কালেমা পড়াক আমাকে নতুন করে। তখন কালেমা পড়ায়, তখন তাকে তাওবা করায়, নতুন করে ঈমান আনে, বলে আমি আর জিনা করব না, আমি আর জুলুম করব না, আমি আর মদ খাবো না, আমি আর নামাজ ছাড়বো না। আরে আপনার তো আর নামাজ ছাড়া আর নামাজ পড়ার শক্তি নাই, আপনার তো আর জিনা করার শক্তি নাই, আপনি যে জুলুম করবেন জুলুম করার শক্তি তো নাই। আপনি তো এখন মরে যাচ্ছেন আর এখন বলছেন আমি আর কি করবো না, জেল জুল মানুষকে দিব না, অন্যায় অবিচার করবো না। আপনার এই তাওবা আল্লাহ গ্রহণ করবে বলেন? কারণ ফেরাউনের তাওবা তো আল্লাহ কবুল করেন নাই। ফেরাউন সেদিন যখন বলছে আমি ঈমান আনলাম, আল্লাহ বলে আল আন, এখন বলতেছে আমি ঈমান আনছি, অকদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ দুনিয়ার জমিনে তুমি ছিলে সবচেয়ে বড় ফাসাদকারী, দুনিয়ার জমিনে তুমি ছিলে সবচেয়ে বেশি অন্যায়কারী। তুমি বিনা অপরাধে বনি ইসরাইলের হাজার হাজার মানুষকে জেল দিয়েছ, বিনা অপরাধে বনি ইসরাইলের অসংখ্য শিশুকে তুমি হত্যা করেছ। হযরত নবী মূসা আলাইহিস সালামকে তুমি এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য তুমি তাড়াচ্ছ, আর এখন বলছো আমি ঈমান এনেছি। আজকে আমাদের সমাজে এই ফেরাউন মার্কা বহু নেতা আছে, ফেরাউন মার্কা বহু নেতা আছে, নমরুদ মার্কা বহু নেতা আছে, যারা তাদের মতো ফেরাউনের মতো অন্যায় অবিচার করে, আলেম ওলামাকে জেল জুলুম দেয়, তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়। এই জাতির রাহবার ইসলামী আন্দোলনের নেতা জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের মতো নেতাদেরকে এই জমিনে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়েছেন, কিন্তু তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে না হয় নাই। তারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, কিন্তু ঈমানের পথ থেকে তারা সরেন নাই। আমাদের কোরআনের বাকি আল্লামা সাঈদী দীর্ঘ 13টি বছর পর্যন্ত জালিমের কারাগারে ছিলেন। যে ব্যক্তিটা তার জীবনের বেশি সময় 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সেই মানুষটাকে 13টা বছর জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে। এমনকি শেষ পর্যন্ত বিষাক্ত ইনজেকশন দিয়ে এই দুনিয়ার জমিন থেকে কোরআনের পাখিকে বিদায় করে দেওয়া হয়েছে। এমনকি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে ক্ষান্ত হয় নাই, তার জানাজাটা পর্যন্ত ভালোভাবে পড়বে সেই সুযোগও দেওয়া হয় নাই। খুলনায় তার জানাজা হওয়ার কথা ছিল, সেখানে জানাজা হতে দেয় নাই। এমনকি তার কবর জিয়ারত করতে পর্যন্ত দেওয়া হয় নাই, পুলিশ দিয়ে সেখানে ঘেরাও করে রাখা হয়েছে। যারা জুলুম করেছে, এই অন্যায় যারা করেছে, বিগত সময়ে আমরা দেখেছি টাকলা মুরাদের মতো লোকেরা বলেছে সংসদে ইসলাম থাকবে না। সালমান এফ রহমানের মতো এরকম নাস্তিক মার্কা লোকগুলা বলেছিল যে কোরআনেও সমস্যা আছে, তবে কোরআনটা নিয়ে বেশি সমস্যা নাই, সমস্যা হচ্ছে হাদিসটা নিয়ে। এই বক্তব্য শুনেন নাই যে সালমান এফ রহমান শেয়ার বাজারে 10,000 কোটি টাকা বেড়ে খেয়েছে, তিনি বলে কোরআনটা নিয়ে তেমন একটা সমস্যা নাই, তার মানে কোরআন নিয়ে তার সন্দেহ, হাদিসটা নিয়ে বড় সমস্যা। এই মার্কা নেতাগুলো আমাদের দেশ পরিচালনা করছে। ডাক্তার মুরাদ, টাকলা মুরাদ বলছিল সংসদে ইসলাম থাকবে না। আমরা দেখেছি যে কালাম অনেক আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিলেন, শেষ পর্যন্ত ভারতের বর্ডারে গিয়ে কলা পাতার মধ্যে ঘুমাইতে হয়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা বলছেন এই জমিন থেকে ইসলামকে বিদায় করে দিবে, এই জমিন থেকে আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এক লাথি দিয়ে বাংলার জমিন থেকে ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? যারা বলে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, আপনি থাকবেন না ইসলাম ছাড়া, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, কারণ ইসলামকে নিভিয়ে দেওয়ার শক্তি এই পৃথিবীতে কারো নাই। নমরুদ এসেছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু নমরুদ জোড়া পিঠা খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রাজত্ব করেছে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরাউন এসেছিল এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে নির্বাপিত করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে
ডুবিয়ে চুবিয়ে তাকে মেরেছেন, কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, ঠিক কিনা? আবু জেহেল চেয়েছিল এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে বিদায় করে দিতে, কিন্তু আবু জেহেল শেষ হয়ে গেছেন, ইসলাম আজও আছে নাকি নাই? এই দুনিয়ার জমিন থেকে, এই বাংলার জমিন থেকে শেখ হাসিনার মতো স্বৈরাচাররা চেয়েছিল, টাকলা মুরাদের মতো নেতারা চেয়েছিল কোরআনকে নির্বাপিত করে দেওয়ার জন্য, কিন্তু তারা নির্বাপিত হয়ে গেছে। এই জমিন এখন আছে, ইসলাম এখন আছে, এই জমিনে কোরআন একদিন প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি গ্রন্থ, তার কারণ এই ইসলাম, আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, কাফেররা চায় কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিত। আল্লাহ বলেন না, বরঞ্চ আমি এর আলোকে সমাদৃত করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য প্রত্যেক নবীদের একটা দাওয়াত ছিল, বুদু রাব্বাকুম, ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন আমরা জানি। আর এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে তার দন্দান শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে, তাইফের ময়দানে মার খেয়েছেন। শিহাব আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন শুধুমাত্র এই জমিন যার, এই জমিনে সে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে গিয়ে। কারণ রাসূল চেয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার, এই জমির আইন চলবে কার? এক আল্লাহর আইন চলতে বলেছেন, এক আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়েছেন। এই জন্য রাসূলের উপরে বাধা বিপত্তি এসেছে, এই জন্য রাসূলকে জেল খাটতে হয়েছে। এই জন্য আজকেও দেখি এই জমিনে যারা ইসলামী আন্দোলনের কথা বলে, এই জমিনে যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের রাজকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জেল কাটতে হয়, ঠিক কিনা? তারা কি অপরাধী? আমার রাসূল কি অপরাধী ছিল? আজকে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, তার কারণ তারা কোরআনের কথা বলে। তারা চায়, তারা কি চায় জানেন? আজকে হাজারো ওয়াজ মাহফিলে মানুষ পরিবর্তন হবে না, 2-1 হেদায়েতের পথে আসবে। পীরের খানকা থেকে যতই ওয়াজ করা হোক, 2-1 হেদায়েত পাবে। মসজিদের মিম্বর থেকে যতই সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলা হয়, যতই পর্দা করতে বলা হয়, মানুষ বলবে এটা মানলে মানলাম, না মানলে না, এটা আমার ইচ্ছা, ঠিক কিনা? কারণ এটা আইন নয়। এটা কি নয়? আমি যতই এখান থেকে কথা বলি, আমার কথাটা আইন নয়, আইন হচ্ছে সেই সংসদ থেকে যেটা বলবে সেটা। এই বাংলার জমিনে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে এই জমিনে আলেম ওলামার সংখ্যা বেশি, পীরের সংখ্যা বেশি, হাফেজ কোরআনের সংখ্যা বেশি, কিন্তু এই জমিনে এখনো ইসলামী আইন নাই। এত ওয়াজ মাহফিলের প্রয়োজন ছিল না, শুধুমাত্র সেই সংসদ থেকে একজন মানুষ শুধু ওয়াজ করে দিলেই যথেষ্ট ছিল। যদি যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা যদি ওই সংসদ থেকে বলতো আজ থেকে নামাজ বাধ্যতামূলক করতে হবে, 1 ওয়াক্ত নামাজের জন্য 1 ব্যাট করে দেওয়া হবে, 1000 জরিমানা করা হবে, 1 মাস জেল দেওয়া হবে যে নামাজ আদায় করবে না। বলেন এই সমাজে একটা বেনামাজি পাওয়া যেত? যে অন্যায় করবে তাকে কোরআনের অনুযায়ী চোরের হাত কাটা হবে, জিনা করে শাস্তি হবে, তাকে মাটির মধ্যে গেলে পাথর নিক্ষেপ করা, মত করে শাস্তি হবে, তাকে 80 দররা মারা, যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আবু সাহামাকে মেরেছিলেন। নিজের ছেলে দেখেন নাই, নিজের ছেলে মদ খেয়েছে, হযরত ওমরের ছেলে আবু সাহাবা ছেলেকে মসজিদের পিলারের সাথে বেঁধে রেখেছেন আর বলছেন নামাজ শেষে বিচার আছে, সবাই বসিও। কেমন বিচার করেছে? 80 দররা তার জন্য ব্যতরায় হয়েছে, তার মধ্যে অর্ধেক দেওয়ার আগে দুনিয়ার জমিন থেকে আবু সাহামা ইন্তেকাল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহুর স্ত্রী আবু সাহামার মা এসে বলছে, প্রাণের স্বামী, আমার সন্তান আবু সাহামা, তার প্রত্যেকটা বাড়ির বদলে, প্রত্যেকটা বেতের বদলে আমি একটা করে ওট আল্লাহর রাস্তায় দান করে দিব, তারপর আমার আবু সাহামাকে আপনি মাফ করেন। কিন্তু ওমর বলছে না, এটা আমার ছেলে বিদায় আমি মাফ করবো, এটা হবে না। ওমর রাদিয়াল্লাহুর ছেলে ব্যাগ সবগুলো না দিতে দুনিয়ার জমিন থেকে শেষ, বাকি ব্যাগগুলা তাকে দাফন করে তার কবরের উপরে দিয়ে বলছেন, আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করেছি, বাকিটা তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ। নেতা তো হলে ওমরের মতোই হতে হবে। আজকে আমরা বিগত সময়ে দেখেছি
যেই নেতারা ছিল তারা দেখতাম তাদের দলের হলে যত অপরাধী হোক মাফ, নিজের সন্তান হলে মাফ, কিন্তু যদি অন্য দলের হয় তাহলে তার আর ভাই। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আইন হতে হবে সেই সংসদ থেকে। সেই সংসদ থেকে যখন ঘোষণা দিবে চোরের হাত কাটা হবে, কোরআনের আইন, কোরআনের আইন, তখন তারা দেখছে যে চোরের যদি হাত কাটা হয়, বড় বড় চোর তো আগে আমরা। সালমানের রহমানের মতো বড় বড় চোররা, যারা শেয়ার বাজারে 10,000 কোটি টাকা মেরে খায়, যারা কানাডার বেগম করায় বাড়ি বানায়, যাদের টাকা সুইস ব্যাংকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা রয়েছে, আগে তো হাত তাদের কাটা যাবে। এই জন্য তারা এই কোরআনের আইনগুলোকে প্রতিষ্ঠিত করবে। সম্মানিত প্রিয় হাজির, এই জন্য এই আইনগুলো যদি সংসদ থেকে হতো সবাই মানত না? বলেন, এই সমাজে আমরা চাই সেই কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আর এটা সবার জন্য নফল, সুন্নত না ফরজ। কারণ আল্লাহ বলেছেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আইন মসজিদের মিম্বর থেকে চলে না, আইন ওয়াজের মঞ্চ থেকে চলে না, আইন পীরের খানকা থেকে চলে না, আইন চলে সংসদ থেকে, ঠিক কিনা? আর আল্লাহ যে বলেছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আর আল্লাহর আইনকে পরিচালনা করতে হলে মসজিদের ইমামতি করে সম্ভব নয়, ওয়াজের মঞ্চ থেকে কথা বলে সম্ভব নয়, ওই সংসদে যেতে হলে রাজনীতি করা লাগবে। আজকে বলে হুজুর আপনি রাজনীতি করেন কেন? আপনি রাজনীতির কথা বলেন কেন? রাজনীতি তো এই জন্য করি, আল্লাহ যে বলছে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হলে ওই সংসদে যাওয়া লাগবে। আর ওই সংসদে ইমামতি করে আর মাদ্রাসার খ্যাতবোধ করে যাওয়া সম্ভব নয়, ওই সংসদে যেতে হলে রাজনীতি করা লাগবে। আমার রাসূল প্রেসিডেন্ট ছিলেন, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু প্রেসিডেন্ট ছিলেন। রাষ্ট্র পরিচালনা যতদিন পর্যন্ত করেছেন ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত ছিল। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু এই দেশ পরিচালনা করেছেন তখন ইসলাম প্রতিষ্ঠিত ছিল। যখন ক্ষমতা চলে গেছেন ইয়াজিদের হাতে তখনই মাথা চলে গেছেন হুসাইনের, ঠিক কিনা? তাহলে আমরা দেখি ইসলামের সাথে ক্ষমতার সাথে মিল আছে নাকি নাই? এই জন্য ওমর বলেন লা ইসলাম, ইসলাম নেই ইল্লা বিজামাআতিন, ইসলামী দল ছাড়া। ইসলাম নেই কি ছাড়া? ইসলামী দল ছাড়া। এই জন্য হুজুরও রাজনীতি করে। কি করে? আমি রাজনীতি আলোচনা করার জন্য আসি না এখানে, সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপরে একটু বললাম। এই জন্য যেই কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেক মানুষের যেই দায়িত্ব সেটা হচ্ছে কার ইবাদত করা? আল্লাহ। আর আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল জেল কেটেছেন, রাসূল মার খেয়েছেন, কিন্তু ঈমানের পথ থেকে সরেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি। কি করে নিয়েছি? কিনে নিয়েছি। কে বলতেছে? আল্লাহ বলে আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম, তোমাদের জীবন। কি কিনে নিয়েছে? তোমাদের জীবনটা আমি রব কিনে নিয়েছি। ওয়া আমওয়ালাহুম, তোমাদের সম্পদ কিনে নিয়েছি। যে জীবন বলতেছে আমার, আমার যে সম্পদ বলতেছে আমার। আল্লাহ বলে ও মুমিনেরা শোনো, আমি তো তোমাদের কাছ থেকে সেই জীবনটা কিনে নিয়েছি, সেই সম্পদ কিনে নিয়েছি, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে কি দিব? আল্লাহ বলছেন তোমরা আমাকে দিবে জীবন আর সম্পদ, আর আমি রব তোমাদেরকে দিব কি? জান্নাত। আল্লাহর নবীর সাহাবারা সেই জান্নাতের লোভে কতটা লোভনীয় ছিল দেখুন। তারা কিভাবে জীবন দিয়েছেন, কিভাবে অর্থ দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বে রাসূল একটু হতাশা মতামত নিয়ে রাসূল মুশরিকদের বিরুদ্ধে বদয়া করেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তিনি বললেন ওয়ালাকিন্না নাকুলু কামা ক্বালা কওম মূসা, ও নবী গো, আমরা মুসা আর উম্মতের মতো বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন। যেভাবে বনি ইসরাইল বলছিল ও মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, ও নবী আমরা সেই বনি ইসরাইলের মতো বলবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন। বরঞ্চ
ওয়ালাকিন্না নাকুলু, আমরা যুদ্ধ করব আনিয়া মিহিকা ওয়ান শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছনে থেকে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চোখের পাতাও নড়ে। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু যখন এই কথা বললেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতাশামাখা মুখটা হাসির জল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অবস্থাটা দেখলেন। রাসূল হতাশ ছিলেন এই জন্য, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে বাবা তার সন্তানের বিরুদ্ধে তরবারি ধরবে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমন একটা যুদ্ধ, তার কারণ মক্কার মুশরিকেরা আর মদিনার সেই সাহাবারা তারা তো একে অপরের আত্মীয় ছিল। এই জন্য রাসূল একটু হতাশ। রাসূল যখন হতাশ ছিলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহুর অবস্থা দেখে রাসূল বললেন, চলো কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে সেই জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। সেখানে দাঁড়িয়েছিলেন হযরতে উমাইর রাদিয়াল্লাহু, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। আর হযরতে উমাইর রাদিয়াল্লাহু বলছেন, বাখিন বাখিন, বাহ বাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যার বিশালতার প্রশস্ততা আসমান আর জমিনের সমান। রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ, এমন জান্নাত যার বিশালতার প্রশস্ততা আসমান আর জমিনের সমান। হযরত উমাইর যখন বললেন বাহ বাহ, রাসূল বললেন, ও উমাইর, কিসে তোমাকে বাহ বাহ বলতে উদ্বুদ্ধ করলো? হযরত উমাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের লোভে ছাড়া আর কিসে আমাকে বাহ বাহ বলতে উদ্বুদ্ধ করবে? রাসূল বলেন, ওয়া ইন্নাকা মিন আহলিহা, আমার এই উমাইর হচ্ছে সেই জান্নাতের অধিবাসী। হযরত উমাইরের কথা হাদিসের মধ্যে এসেছে। হযরত উমাইর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। তিনি যখন খেজুর খাচ্ছিলেন, হাতের খেজুর গুলা তিনি হাত থেকে ফেলে দিলেন আর বললেন, ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, এই খেজুর খেতে খেতে আমার জীবনের লম্বা একটা সময় চলে যাবে, ওই জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। যে জান্নাতের কথা রাসূল বলেছেন, এই খেজুর খেতে খেতে তো আমার জীবনের লম্বা একটা হায়াত চলে যাবে। ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, হাতের খেজুর গুলো ফেলে দিয়ে হযরত উমাইর রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে হযরত উমাইর রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার ছিন্ন ভিন্ন দেহটি বদরের ময়দানে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সে আপনার উমাইর, এই সে আপনার উমাইর। আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, হাতের খেজুরগুলা ফেলে দিয়েছে সেই জান্নাতের লোভে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। হাতের খেজুরগুলা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে সেই উমাইর শাহাদাত বরণ করেছে। এই সে আপনার উমাইরের দেখা। বিশ্বনবী সেই উমাইরের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া ইন্নাকা, ইন্নাহা, রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাকা মিন আহলিহা, আমার এই উমাইর হলো সেই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। তারা জান্নাতের লোভে কতটা লোভনীয় ছিল। আল্লাহ যে বলছেন, আনফুসাহুম, তোমাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি তোমাদের জীবন। জীবন কিভাবে দিছে দেখছেন তো? সম্মানিত কি উপস্থিতি, তারা এইভাবে জীবন দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন, ওয়া আমওয়ালাহুম, তোমাদের সম্পদ আমি কিনে নিয়েছি। দেখেন আবার সম্পদ কিভাবে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম তার আব্দুল্লাহ যুলবাজদাইন রাদিয়াল্লাহু। ছোটবেলায় মা ইন্তেকাল করেন, বাবা আরেকটা বিবাহ করেন, পরবর্তীতে কিছুদিন পর বাবাও ইন্তেকাল করেন। অতঃপর তাকে তার সৎ মা চাচার কাছে নিয়ে দিয়ে আসলো। চাচা তাকে লালন পালন করে বড় করলেন।
হযরতে আব্দুল্লাহ জুলবাজদাইনের বয়স তখন 18 থেকে 20 বছর। তার বয়স যখন 18 থেকে 20 বছর, রাসূল কোরআনের দাওয়াত দিয়ে এক পর্যায়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু চাচাকে বলছেন, ও চাচা, এই মক্কা নগরীতে যে দাওয়াত দিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক? চাচা বলতেছে, ভাতিজা, এই মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো লোক আর একটিও নাই। চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা, সেই মুহাম্মদ একটা দিনের দাওয়াত দিচ্ছে, একটা ইসলামের দাওয়াত দিচ্ছে, এক কালেমার দিকে মানুষকে আহ্বান করছে। চাচা, আপনি কি সেই দিনের দাওয়াত গ্রহণ করবেন নাকি? চাচা বলছে, ভাতিজা, এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। বাপদাদার ধর্মে ছেড়ে মুহাম্মদের ধর্মে যাব, এটা কখনো সম্ভব নয়। হযরতে আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু চাচাকে বলছেন, চাচা, এতদিন অপেক্ষায় ছিলাম কখন আপনি ইসলাম গ্রহণ করবেন, আর আপনার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করব। ও চাচা, আপনি যেহেতু ইসলাম গ্রহণ করলেন না, আমি আপনার সাথে কালিমা পড়ে ইসলামের চায়াতে চলে আসলাম। সুবহানাল্লাহ। চাচা বলছে, ভাতিজা, আমার খাও, আমার পরো, আমার কাছে থাকো, আমার কাছে লালিত পালিত হয়েছ, এত সয় সম্পত্তি সবটা আমিই দিয়েছি, আমার বাপদাদার ধর্মে লাত্তি মেরে মুহাম্মদের ধর্মে চলে গেছো, এর পরিণতি কি জানো? ভাতিজা, ইসলাম গ্রহণ করেছো, হয়তো ইসলাম ছাড়বা, না হয় যে ধন সম্পদ দিয়েছি সব কিছু দিয়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু বললেন, চাচা, সমস্ত সম্পত্তি নিয়ে যাবেন, যান, কোনো সমস্যা নাই, কিন্তু যে ইসলাম আমি গ্রহণ করেছি, ইসলাম আমি ছাড়ব না। এক পর্যায়ে চাচা সমস্ত সম্পত্তি নিয়ে গেলেন, সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়া হলো, কিন্তু হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন ইসলাম ছাড়লেন না। চাচার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছেন। চাচা পিছন দিক থেকে ডাক দিয়েছেন, ভাতিজা, দাঁড়াও। ও ভাতিজা, আমার সব সম্পত্তি দেওয়া হয়েছে নাকি? ও ভাতিজা, সব সম্পত্তি দেওয়া হয়েছে নাকি? হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন বললেন, চাচা, কোনটা বাকি আছে? সব তো দিয়ে দিয়েছি। চাচা পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ভাতিজা, ওই গায়ের যে জামাটা রয়েছে, পরনের যে পোশাক রয়েছে, ওইটা তো আমার টাকারই কিনা, ওগুলা নিয়ে কই যাচ্ছ? ওগুলা দিয়ে যাও। হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন, তার নাম ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা, তিনি ডাক দিয়ে বলছেন, চাচা, সব তো নিয়ে গিয়েছেন, আপনার কাছে লালিত পালিত হয়েছি, আপনি আমার চাচা, আপনার কাছে আমি দেখেছি আজকে ইসলাম গ্রহণ করার কারণে আপনি বুঝি পরনের কাপড়টা নিয়ে যাবেন। ও চাচা, পরনের কাপড়টা যদি আপনি নিয়ে যান, আমি কিভাবে আমার রাসূলের কাছে উলঙ্গ অবস্থায় যাব? চাচা গো, আমার তো লজ্জা করবে। চাচা ডাক দিয়া বলছেন, ভাতিজা, এতই যদি লজ্জা করো তাহলে ইসলাম ছেড়ে দাও, এতই যদি লজ্জা করো ইসলাম ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন বলছেন, চাচা, তা হবে না, কাপড় দিব তবে ঈমান দিব না, সব দিব, ইসলাম ছাড়ব না। এক পর্যায়ে চাচা তার পরনের থেকে কাপড়টা নিয়ে নিলেন, গায়ের পোশাকগুলা টেনে নিলেন। 17 থেকে 18 থেকে 20 বছরের যুবক হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন, যুবক ছেলে, কেমন লজ্জা তার হতে পারে, উলঙ্গ করে ফেললেন। চাচার কাছ থেকে উলঙ্গ অবস্থায় চলে গেলেন সৎমার কাছে। সৎমার দরজায় গিয়ে ডাক দিলেন, মা। মা ঘর থেকে বের হয়ে এসে দেখে যুবক ছেলে উলঙ্গ। এই অবস্থায় দেখে নিজের চোখ চেপে ধরলেন আর বললেন, বাবা, এই অবস্থা কেন তোমার? কেন এই অবস্থা? কে তোমাকে এমন করেছে? হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন বললেন, না গো, ইসলাম গ্রহণ করার কারণে চাচা আমার পরনের কাপড়টা পর্যন্ত রেখে দিয়েছে। হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন মাকে ডাক দিয়ে বললেন, মা, আপনার কাছে কিছু নেওয়ার জন্য আসি নাই, শুধুমাত্র এসেছি আমাকে এক টুকরো কাপড় দেন, যে কাপড়টা পরে আমি আমার নবীর কাছে মদিনায় চলে যাব। হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু কে ডাক দিয়ে বললেন, ও বাবা, আমার কাছে তো তেমন করে কাপড় চোপড় নাই। মা একটা ছেঁড়া কম্বল এনে আব্দুল্লাহর হাতে দিলেন, আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ওই কাপড়টা পেঁচিয়ে, এত ছোট কম্বল ছিল,
নাভি ঘুরলে হাঁটু ঘুরে না, হাঁটু ঘুরলে নাভি ঘুরে না। লজ্জাস্থানটা মরে দিয়ে ডেকে তিনি রওনা দিয়েছেন সেই মদিনায়। 300 থেকে 350 মাইল পথ। তখন তার গাড়ি নাই, চাচা তো সব রেখে দিয়েছে, ওটো আর নাই। কখনো হাঁটেন, কখনো দৌড়ান। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে মদিনার মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়ে দেখেন উস্কো খুস্কো চেহারা, ক্লান্ত শ্রান্ত একটা যুবক, ক্ষুধার্ত একটা যুবক মদিনার মসজিদের সামনে দাঁড়ানো। রাসূল তার দিকে দৌড়ে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ও যুবক, কে তুমি, কি তোমার পরিচয়? যুবক, এই অবস্থা কেন, কোথায় থেকে এসেছ? যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি সেই মক্কায়। আমি মক্কা থেকে এসেছি। ইসলাম গ্রহণ করার কারণে চাচা সমস্ত সম্পত্তি রেখে দিয়েছেন। শুধু তাই নয়, পরনের কাপড়টা পর্যন্ত চাচা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ কিছুই ছিল না, অপরাধ ছিল একটা, শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও যুবক, তোমার নাম বুঝি আব্দুল উজ্জা? আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আমি মুহাম্মদ তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। তুমি আজ থেকে আর উজ্জার গোলাম নয়, আজ থেকে কার গোলাম? সম্মানিত প্রিয় উপস্থিতি, যখন তাবুকের যুদ্ধ কাছাকাছি আসলো, রাসূল সাহাবাদেরকে বললেন, কার কি আছে, এই যুদ্ধের জন্য দান করো। আমরা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু 10,000 সৈনিকের খরচ বহন করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তার সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু হাতের মধ্যে একটা পটলা নিয়ে মসজিদে নববীর আড়ালে একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে রয়েছেন। রাসূল বলছেন, সবার দান দেখলাম, আবু বকর কোথায়? আবু বকরকে তো দেখা যাচ্ছে না। পিলারের আড়াল থেকে হযরত আবু বকর একটা পটলা হাতে নিয়ে রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন। তার চোখ থেকে জড়জড় করে পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আবু বকরের দান। সবাই তো সব দিয়েছে, আমি আবু বকরের যাই ছিল আমি তাই দিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর তার সম্পত্তি যা ছিল সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল এক পর্যায়ে তাবুকের ময়দানের দিকে রওনা হয়েছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন পিছন থেকে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের জন্য সবাই তো সবকিছু দিল, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না। তার কারণ হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তো চাচা পরনের কাপড়টাও রেখে দিয়েছিল। ও আল্লাহর নবী, আমি তো কিছুই দিতে পারলাম না। ও আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আমি ইসলামের জন্য আমার জীবনটাই দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি তোমাদের জীবন, তোমাদের সম্পদ। তারা সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়েছেন, নিজের জীবনকে ইসলামের জন্য দিয়েছেন, বিনিময়ে নিয়েছেন কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত কিনে নিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারা এভাবে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ইমানের পথ থেকে দূরে সরেন নাই। ইমানের পথ থেকে চোর পরিমাণে তারা দূরে সরেন নাই। কত নির্যাতন যে করেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহুকে আগুনের জ্বলন্ত আগুনের উপরে শুয়ে রাখা হয়েছিল আর বলা হয়েছিল, ইমানের পথ থেকে সরা। হযরতে খাব্বাব বলেছিলেন, তোমরা যদি আমার কলিজাটাকে উপরে ছাই করে দাও, আমি খাব্বাব ইসলামের পথ থেকে সরব না। হযরতে খুবাইবের ডান হাত কেটে দেওয়া হয়েছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে, খুবাইব, হাত ছাড়াও মানুষ বাঁচে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, আমার হাত কেন, যদি আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমি খুবাইব ইসলামের পথ থেকে সরব না। হযরতে বেলাল ইবনে আরাত রাদিয়াল্লাহুকে কত নির্যাতন করা হয়েছিল। মক্কার অলিতে গলিতে খাজুর পাতার পাকানো রশি দিয়ে টানে হেসড়ে তাকে নির্যাতন করা হয়েছিল। উত্তপ্ত মরুর বালুর অঞ্চলে শুয়ে বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছিল। এমনকি তার মুখ থেকে আওয়াজ আসতো, আল্লাহ আহাদ আহাদ,
কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ শব্দটি আসতো, এটাও উমাইয়ার সহ্য হয় নাই। উমাইয়া গিয়ে বলছে আহাদ শব্দ আর বলতে দিব না। বাবলা গাছের কাঁটা নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহুর জিহ্বাটাকে টেনে ধরে তার জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ঢুকিয়ে দিয়েছেন। তার জিহ্বা থেকে বিমকে দিয়ে রক্ত বের হচ্ছে। আর বেলাল রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে বলছে, বেলাল এখন আর আহাদ শব্দ তো বলতে পারবে না, তোমার জিহ্বাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলেন, ও আমার মনিব উমাইয়া, আপনি আমার জিহ্বাকে বন্ধ করে দিয়েছেন, আমি আমার আল্লাহর নাম আমার অন্তরের মধ্যে অঙ্কন করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাদেরকে কত নির্যাতন করা হয়েছে, কিন্তু ঈমানের পথ থেকে তারা সরেন নাই। তার কারণ তারা রব হিসেবে স্বীকার করে নিয়েছেন কাকে? তার কারণ রব যদি তাকে স্বীকার করে না হয়, আল্লাহর নবী নিজে বলেন যাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ তারাই পেয়েছে। মা রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, যে আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে সন্তুষ্ট, যাকাতু আমাল ঈমান, তারাই তো ঈমানের স্বাদ পেয়েছে। তারা এমন ঈমানের স্বাদ পেয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে আর রবের আইনকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে তারা জেল খেটেছে, জুলুম করা হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু ঈমানের পথ থেকে তাদেরকে দূরে সরানো যায় না। তারা ঈমানের পথে সুম্মাস্তাকামু, অটল আর অবিচল ছিলেন। এতটা অটল আর অবিচল ছিলেন, তাদেরকে ঈমানের পথ থেকে সরানো যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আল্লাহর ফেরেশতাগণ নাযিল হয়ে বলেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ যার ওয়াদা করেছে কে? সম্মানিত উপস্থিতি, এই জন্য তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছেন। ও আবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দেখি আজকের যুগে যারা কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, তারা জেল জুলুমের মধ্যে থাকা সত্ত্বেও তারা ঈমানের পথ থেকে দূরে সরেন না। এই জন্য যে কথাটি আল্লাহর নির্দেশ হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ নিজেই বলেন, আমরা তো প্রত্যেক নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, কিন্তু আমরা মাঝে মাঝে মাজারের কাছে গিয়ে কি করি? আমাকে একটা বাচ্চা সন্তান দাও। আল্লাহ, হ্যাঁ বাবা আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও। মাজারের কাছে গিয়ে মাথা নত করি, পীরের কাছে গিয়ে চাই, কিন্তু নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে কি চাই? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আবার প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথটা দেখাও। আল্লাহ বলে, বান্দা সরল সঠিক পথ চাও, আমি তো তোমাদেরকে সেই পথটা দিয়ে দিয়েছি। ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতুম মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে এক আল্লাহ তাআলার, এক রবের গোলামি করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহর এক নাম্বার নির্দেশ হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে। কেমন ভাবে তার ইবাদত করতে হবে? আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে সেই রবের ইবাদত করো যেন সেই রবকে দেখছো। সুবহানাল্লাহ। যদি সেই রবকে দেখতে নাও পাও, ফাইন্নাহু ইয়ারাক, সেই রব তোমাকে দেখছে, এটা ভাবতে হবে। সেই রব তোমাকে কি করছে? দেখছেন। এই জন্য সেই রবের ইবাদত করতে হবে। রবের ইবাদত যদি আমরা করি, আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসিতে, স্বয়ং আল্লাহ নিজেই বলেন, সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমার কান হয়ে যাই, যা দিয়ে তোমরা শোনো। অবসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই, যা দিয়ে বান্দা দেখে। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই, যা দিয়ে বান্দা ধরে। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পাও হয়ে যাই, যা দিয়ে বান্দা চলে।
আল্লাহ বলেন বান্দা ইবাদত করতে করতে আমার এতটা প্রিয় হয়ে যায়, আমি তার চোখ হয়ে যায়, আমি তার কান হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, আমি তার পাও। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করিও না। এটা রবের কয় নাম্বার নির্দেশ? কয় নাম্বার নির্দেশ? এক নাম্বার নির্দেশ। দ্বিতীয় নাম্বার নির্দেশ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করা। এটা সম্পর্কে বলার সময় না, এটা সম্পর্কে বললো 1 ঘন্টার মতো লাগবে, সংক্ষেপে একটু বলছি। আল্লাহ অত্র আয়াতের পরের অংশের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদের একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে এমন ভাবে কথা বলো না যে কথা বলার কারণে তারা উফ বলে। কি বলে? এমন ভাবে তাদের সাথে আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরঞ্চ তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তাদের সাথে ভালো আচরণ করবা, সদাচরণ করবা, তাহলে তোমাদের জন্য থাকবে জান্নাত। আর তাদের সাথে যদি খারাপ আচরণ করো তাহলে তোমাদের সাথে থাকবে, তোমাদের জন্য থাকবে কি? জাহান্নাম থাকবে। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এটা আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ বলছেন মা বাবার সাথে কি করো? ভালো আচরণ করো। মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেন, কত কষ্ট করেছেন, আল্লাহ সেই কষ্টের কথা কোরআনের মধ্যে বলেন। আল্লাহর রাসূলকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো আচরণ করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার বলছেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। তারপরে কে? উম্মুকা, তোমার মা। 3 বার মায়ের কথা বলার পরে রাসূল বলেন, ক্বালা আবুকা, তোমার পিতা। 3 বার মায়ের কথা বলার কারণ হচ্ছে মা 3টা কষ্ট বেশি করে। সেই 3টা কষ্ট হচ্ছে হামালাত উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। অফিসালু হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট, বোঝার পর বোঝা তোমার মা বহন করেছে। 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। আল্লাহ বলেন অফিসালুহু 30 শাহরা, অন্য জায়গায় বলেন 3 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন মার সাথে কি করো? ভালো আচরণ করো। তার কারণ একজন মা আমাদের জন্য কত কষ্ট করেন। মেডিকেল সায়েন্স বলছেন যে একজন মা তার সন্তানকে প্রসব করতে গিয়ে কতটা যন্ত্রণা সহ্য করেন। একজন সুস্থ মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। 45 ইউনিটের বেশি যখন ব্যথা সে সহ্য করবে তখন হয়তো সে বেহুশ হয়ে যাবে, আর নয়তো সে মারা যাবে। কিন্তু একজন মা তার সন্তানকে প্রসব করতে গিয়ে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেন। যা একটা অ্যাক্সিডেন্টে 20টা হাড্ডি ভেঙে যাইলে যতটা না ব্যথা, তার চাইতেও বেশি ব্যথা সহ্য করেন। এই জন্য রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এটা আল্লাহর দ্বিতীয় নির্দেশ, এই সম্পর্কে আর যাচ্ছে না। তাহলে 1 নাম্বার নির্দেশ হচ্ছে ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নাম্বার নির্দেশ হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। কারণ মা বাবার সাথে যদি সদাচরণ করা না হয় তাহলে যত বড় আল্লাহর ওলি হন, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহর ওলি জুরাইজ বনি ইসরাইল অনেক বড় আবেদ দেখতেছিলেন। মা একবার ডাক দিয়েছেন তাকে, বাবা জুরাইজ কোথায় আছো? জুরাইজ নামাজে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। মা বদদুয়া করে দিয়েছেন, আল্লাহ আমার জুরাইজকে তুমি মৃত্যুর পূর্বে বেশ্যা নারীর ফিতনায় না পেলে মরণ দিও। তার কয়েকদিন পরে কিন্তু এক বেশ্যা নারী তার কাছে এসে বলছে, দেখো হে জুরাইজ, আমি কত সুন্দরী,
আমার সাথে তুমি জেনায় লিপ্ত হও। জুরাইজ বলছে ইত্তাকিল্লাহ, আমি ভয় করি কাকে? আমি এক আল্লাহকে ভয় করি। অতএব তোমার সাথে খারাপ আচরণ করতে পারবো না, জেনা করতে পারবো না। জুরাইজের কাছে বার্তা না পেয়ে সে যখন পাহাড়ে নিচে নামলো, দেখলো এক রাখাল শুয়ে আছে। রাখালের সাথে অন্যায় কাজ করে সে জিনায় লিপ্ত হয়ে সে চলে গেল। তার গর্ভে সন্তান আসলো, এক পর্যায়ে সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করেছে সন্তানের বাবাকে, তোমার তো বিবাহ হয় নাই। বলছে আল্লাহর ওলি জুরাইজ। সবাই চলে গেছে জুরাইজের কাছে। ও জুরাইজ, তোমাকে আমরা আল্লাহর ওলি মনে করি, অথচ তুমি এই অপকর্ম করেছ। এই সন্তানের বাবা হচ্ছে তুমি। তার খানকা ভেঙে দিল, তাকে মারধর করে পাহাড়ে এনেছে নামালো। হযরত জুরাইজ যখন ওই মহিলাকে জিজ্ঞেস করেছে, মহিলা বলছে হয় এই সন্তানের বাবা তো তুমি। হযরত জুরাইজ বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ তুমি যদি সত্যই না হও তাহলে ওই শিশু সন্তানের জবানটা তুমি খুলে দিবা, আমি তার সাথে কথা বলবো। আল্লাহর ওলি জুরাইজ মোনাজাত শেষ করে ওই সন্তানের কাছে গেলেন। দুধের বাচ্চা, কথা বলতে পারে না, সবেমাত্র প্রসব হয়েছে। তার পেটের মধ্যে গুঁতা দিয়ে হযরত জুরাইজ বললেন, কুলমান হুয়া আবুক, হু ইজ ইউর ফাদার, তোমার পিতাকে। ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। বলছেন আনতা লাস্তা আবি, আপনি আমার পিতা নয়। আর রাই হুয়া আবি, ওই যে রাখাল দাঁড়িয়ে আছে ওই রাখাল হচ্ছে আমার পিতা। সম্মানিত প্রিয় হাজির, দেখছেন ইসরাইলের সে আল্লাহর ওলি জুরাইজ মা বদদুয়া দিয়েছে, মায়ের বদদুয়া কবুল হয়েছে না হয় নাই? তাহলে আল্লাহর ওলিও যদি হয়, মা যদি বদদুয়া দেয় সেটা কবুল করে নেন কে? আবার মুসা আলাইহিস সালামের জামানায় সেই কসাই মায়ের দোয়ায় মুসার সাথে জান্নাতি, সেই ঘটনা জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলকামা রাদিয়াল্লাহু, মা যতক্ষণ না মাফ করেছেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হয় না। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে নাকি নাই? তাহলে আল্লাহর 1 নাম্বার নির্দেশ হচ্ছে ইবাদত করতে হবে কার? 2 নাম্বার নির্দেশ হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। সম্মানিত কি উপস্থিতি, এই জন্য 1 নাম্বার নির্দেশ যেহেতু ইবাদত করা, আল্লাহ তাআলা এবার আমাদেরকে বলছেন সেই ইবাদতের কথা। আর সেই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসছে না, আসে নাই? আর মাত্র 2 দিন, তারপরে রোজা। এমন একটি মাস আমাদের কাছে আসতেছে, এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসতেছে। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী জাতির উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের জন্য আসতেছে, এমন একটি মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসছে। রাসূল বলেন মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাখলো আল্লাহ তাআলা তাকে সেই দিনের মতো নিষ্পাপ করে দিবেন যেদিন সে তার মাতৃ উদর থেকে প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে সে যেমন নিষ্পাপ বেগুনা মাসুম অবস্থায় প্রসব হয়েছে, রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাখার কারণে আল্লাহ তাকে সেভাবে বেগুনা মাসুম করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার রাত রয়েছে, আর মানুষের দেহের গুনাহ পরিষ্কার করবার রাত হচ্ছে রোজা। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ তাআলা বলেন as-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, উহার জাযা, উহার প্রতিদান, উহার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। কোন ইবাদতের বেলায় আল্লাহ বলেন না ইহার প্রতিদান আমি দিব, সমস্ত ইবাদতের পুরস্কার ফেরেশতাদের মধ্যে দিয়ে দিবেন, আর রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দিবেন। আল্লাহ নিজেই বলেন as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, উহার পুরস্কার আমি দিব। এটা বলার কারণ কি? তার কারণ হচ্ছে নামাজ মানুষ পড়লে দেখে, কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। রোজা হজ মানুষ করে আল হজ টাইটেল লাগানোর জন্য করে। যাকাত মানুষ দেয় দানবের বলবে তাই, এরকম হতে পারে, কিন্তু রোজা যে রাখে এটা কি কেউ দেখে? যে রাখে কার জন্য রাখে?
এই জন্য আল্লাহ বলেন আস-সাওম ওয়ালি, রোজা আমার জন্য, উহার প্রতিদান আমি দিব। এই জন্য রোজাদারদের জন্য দুইটা পুরস্কার রয়েছে, লিস-সাইমি বারহাতানি, বারহাতুন ইনদা ফিতরিহি ওয়া বারহাতুন ইনদা লিকাইহি। রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছে, সারাদিন যখন সে রোজা রাখে, যখন ইফতার করে, তখন এটা তার জন্য খুশির বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই দুনিয়ার জমিন থেকে যে সে যখন চলে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ স্বয়ং ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, আমার ইবাদত করো, কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ফামুলাকি, আমার সাক্ষাৎ লাভ করতে পারবে। আমরা রবের সাক্ষাৎ চাই না? চাই না? চাই না? জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আর বলবেন আর কিছু চাও নাকি? বলবে আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, এখন আসলটা পাই নাই। এই দুনিয়ার জমিনে যার ইবাদত করতাম, যার গোলামি করতাম, যার দাসত্ব করতাম, আল্লাহ যাকে না দেখে ইবাদত করতাম, ও আল্লাহ সে আল্লাহকে একবার দেখতে চাই। ও আল্লাহ আপনারও তো গোলামি করেছে, আজকে তো এখন পর্যন্ত আপনাকে দেখি নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমাকে যদি দেখতে হয় তাহলে আমার ইবাদত করতে হবে। আর আমার ইবাদত করলে তাদের অবস্থাটা কেমন হবে, কারা আমাকে দেখতে পাবে? উজুহু ইয়াওমাইদিন নাযিরা, সেই কাল কঠিন কিয়ামতের মুসিবতের ময়দানে একদল মানুষ উঠবে যাদের মুখটা হাসির জল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা রবের দিকে তাকিয়ে থাকবে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এমন দৃষ্টিতে তাকিয়ে থাকবে হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু দৃষ্টি তারা ফিরাবে না। ওয়াজুহু ইয়াওমাইদিন বাসিরা, আর এমন কিছু লোক সেদিন উঠবে, তাদের অবস্থাটা অন্যরকম হবে, তাদের চেহারা হবে কুৎসিত কদাকার। তারা বলবে, হায় আজকে যদি আমাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য সেই রবের ইবাদত করতে হবে যদি রবের মোলাকাত লাভ করতে হয়। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার জমিন থেকে একদিন আমরা সবাই চলে যাব। কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সুদূর দুর্গ অবস্থান করো, দুনিয়ার এমন কোন জায়গা আছে সেখানে পালায়ন করবা। আল্লাহ বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু তোমাকে সেখানে গিয়ে পাকড়াও করবে। এই জন্য কবি বলেন, যে মরণ থেকে পালাও তুমি, সে মরণ তোমায় লইবে গিরি। যদি সুদূর আকাশ পানে পালাও হে পালা গিয়ে সিঁড়ি। যদি আকাশেও পালানো হয়, মৃত্যু সেখানে আছে নাকি নাই? চলে যাব আমরা চলে যাব, কেউ থাকবে না, সময় অনেক হয়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, চলে গেছে আমাদের মধ্য থেকে অনেক। আমার দাদা চলে গেছে, দাদা আব্দুল কাদের সাহেব চলে গেছে, চলে গেছে আরেক দাদা আলিয়া কাব্বর সাহেব, চলে গেছে তার ভাই হোসেন সাহেব, চলে গেছে আমার যারা মাদল হক সাহেব, পশ্চিম বাড়ির যারা চলে গেছেন আমাদের মধ্য থেকে। চলে গেছেন মোতাহার কাকার আম্মা আব্বা, এভাবে অনেকে চলে গেছেন আমাদের মধ্য থেকে। আমার বড় ভাই চলে গেছেন, নুরারাম ভাই চলে গেছেন, যারা নুরুল হক সাহেব, সবাই এভাবে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আমাকে অস্বীকার করছো। অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি রব জীবিত করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, যতই নাচ দাঁড়াও, যতই ক্ষমতা দেখাও, যতই বাহাদুরি দেখাও, আমার কাছে ফিরে আসতেই হবে। থাকবে দুনিয়ার এই ক্ষমতা? থাকবে না। এই সম্পদের বাহাদুরি থাকবে না। সেদিন আফসোস করতে থাকবে মানুষগুলো, আর বলবে, মা উনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। ক্ষমতাশীলেরা আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমি অনেক ক্ষমতা ছিল, অনেক ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিলাম, হায় আজকে আমার ক্ষমতা ও কাজে আসলো না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু, ওদেরকে ধরো, ওদের গলায়
দেরি করিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, 70 গজ শিকল বেঁধে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। এই ক্ষমতার কোনো কাজে, এই সম্পদের কোনো কাজে আসবে না। সম্মানিত প্রিয় হাজির, চলে যেতে হবে, চলে যেতে হবে। আর যদি যাওয়াই লাগে সেই কঠিন জাহান্নাম, কুল নারু জাহান্নাম আসাদ্দু হাররা, সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এমন জাহান্নাম, আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে আল্লাহ জাহান্নামকে বলবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা, হে জাহান্নাম হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে আল্লাহ বলবেন, ও জাহান্নাম কি অবস্থা তোমার? সব জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, বলবেন কি অবস্থা? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আর আছে নাকি জাহান্নামী? দেন জাহান্নামী দেন। জাহান্নামী গর্জন করতে থাকবে, আল্লাহ আর আছে নাকি হাল মিন মাজিদ। হাদিসের মধ্যে এসেছে সমস্ত জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে আর আছে নাকি। এক পর্যায়ে আল্লাহ তার কুদরতি পাওটা জাহান্নামের উপরে দিবেন, জাহান্নাম বলবেন কত কত বিইজ্জতিকা ওয়া কারামিকা, আল্লাহ হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। এই হবে জাহান্নামের অবস্থা। এই জন্য সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ বলেন ওয়াসারিউ, দৌড়াতে থাকো। কি করো? দৌড়াতে থাকো ইলা মাগফিরাতিন, আমার ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের সমান। সেই জান্নাত চাই না? চাই না? জান্নাতে এমন নিয়ামত আল্লাহ দিবেন, আল্লাহর রাসূল বলেন মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, কোন চোখ কখনো দেখে নাই, কোন কান কখনো শুনে নাই, কোন অন্তর সেই জান্নাতকে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য সেই জান্নাতে যদি যেতে হয়, ইবাদত করতে হবে কার? খেদমত করতে হবে কার? এই জন্য সামনে রমজান আসতেছে, আমরা চেষ্টা করব, আমরা চাইবো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহর নির্দেশ যাদের উপর রোজা ফরজ তারা যেন প্রত্যেকটা রোজা রাখে। কার নির্দেশ? রোজাগুলো রাখবো তো, আমরা রাখবো তো, ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে চলে যেতে হবে, যাওয়ার আগে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি, এই কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।